তরুণীর বহিরাকাশ অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশ জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা মাতৃকা চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননী শারদ স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। বাবা, ধোয়া ধোয়া তো প্রত্যেকদিনই খাচ্ছ, একটু মত্ত থেকে লাল জল আনলে হয় না বাবা? হ্যাঁ বাবা, সেই টেস্ট খেয়েছিলাম আগের বছর। হবে হবে, তোদের হবে, মরতে আমার সঙ্গে তোরাও যাবি। বাবা শুনছো কি? তোমরা আবার নেশা করছো? না, একটুখানি করেছি। ঠিক আছে, নেশা করছো করো, তবে রাত্রি বেলা যদি খক খক করে কেশেছো না, তোমার চেলা চামুন্ডাদের সাথেই থেকো, আমি ঘরে ঢুকতে দেব না। এই চুপ 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 চুপ, তুমি এখনো বাপের বাড়ি যাওনি? বাপের বাড়ি কি আমি একা যাব নাকি? তুমিও যাবে। চলো চলো, এক্ষুনি নৌকা আসবে। ওগো চলো না গো। মা, আমরাও যাবো এবছর মরতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা সবাই যাবি। হর হর মহাদেব। এই তাড়াতাড়ি চল, এখনো তো অনেকটা পথ। বদ্দা, তাড়াতাড়ি চলো, সবাই তো এগিয়ে গেল। আরে দাঁড়াও, তুমি তো সুটকা মার্কা। সুটকা সুটকা, আমার বডি দেখ বডি, তোর মতন নাকি সারাদিন খাই? সুটকো, তাহলে আমার এখন খিদে পেয়েছে, একটা মিষ্টির দোকান খুলতে হবে, তাড়াতাড়ি চ। দাঁড়া, বৌদিকে বলছি, সারাদিন শুধু খাওয়া। আরে বৌদির ভাই আমায় দেখাস না রে, বৌদি কি করবে? নিজে তো একটা আইবুড়ো কার্তিক একটা বউ জোটাতে পারলি না। না বড়দাই, বছর বউ পাবোই। গত বছর দুয়ারে গার্লফ্রেন্ডের ফর্ম ফিল আপ করে গেছিলাম, এবছর বউ নিয়েই যাব। গত বছরে ফর্ম ফিল আপ করেছে, এই বছরে গার্লফ্রেন্ড পাবে? না না বড়দা, পাবো, এটা মরতো, এবছর পাবোই গার্লফ্রেন্ড। আরে খিদে পেয়েছে, মিষ্টির দোকানে যাবো, মিষ্টি খাবো, তাড়াতাড়ি চ তো। দাঁড়া, বৌদিকে বলছি, তুই আবার মিষ্টি খাবি? ও বৌদি, আসো আসো। এই শালা, বললি কেন বউকে? বৌদি দেখো, বলছি মিষ্টি খাবে। তুমি মিষ্টি খাবা? তোমায় বলেছি না রোগা হাতে? আরে দেখো না, কত রাস্তায় এসেছি, খিদে পেয়েছে, কি করবো বলো? হ্যাঁ হ্যাঁ, মুখটা তো হাতির মতো, আর চেহারাটাও হাতির মতোই করো। ঠিক বলেছো বৌদি, ঠিক বলেছো। দেখো দেখো, তোমার ভাইয়ের চেহারাটা কত সুন্দর, হ্যান্ডসাম। ও মা, এটা দেখো আমাকে নিয়ে কি করছে, আমাকে নিয়ে যাও। বৌদি এসো এসো। যাও যাও, তোমার মায়ের আশীর্বাদ তলায় থাকো। নারায়ণ নারায়ণ। ও মা, দেখো কিরম তোমার কর্তা মিস কল দিয়েছে। দে দে ফোনটা দে, দেখি। হ্যালো নারু, এখানে যে এত প্রচন্ড গরম, আমার মেকআপগুলো গলে গলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ নারুদ আছে, আমার শাড়িটা ধরে আছে, এত দামের শাড়ি, যদি নোংরা লেগে যায়, কাদা মাটি, এখানে যা রাস্তা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যালো, তুমি শোনো না, আমার ফোন পেতে কিছু টাকা পাঠাও, আমি গোল্ডেন কিনতে যাব। আমার হাতের আংটিটাও নষ্ট হয়ে গেছে, আমি নতুন গয়না কিনবো, আমার লাগবে, তুমি আমাকে ফোন পেতে কিছু টাকা পাঠাও। না না, আমার এক্ষুনি গয়না চাই, চাই তো চাই, আমার এক্ষুনি গয়না চাই, আমি এক্ষুনি যাব। আচ্ছা ফোনটা রাখছি তাহলে এখন। উফ, শাড়িটা ভালো করে ধরো, কাদা লেগে যাবে তো। এই যে মা সরস্বতী, তাড়াতাড়ি চল, সবাই তো সামনে এগিয়ে গেল। উফ মা, ডোন্ট কল মি সরস্বতী, আই এম সরো। হর হর মহাদেব। সরো বড় ইমা,
হর মহাদেব। সবাই তো এলো, আমার ওষুধটা কই? এই সরস্বতী ফোনটা দে তো, ফোনটা দে তো। এই ফোনটা দে। হর হর মহাদেব। হ্যালো ওষুধ। এই হতভাগা তুই কোথায়? হর মহাদেব। আমি তো মরতে চলে হর এসেছি। মহাদেব। তোকে তো বোধ করতে হবে না। হর মহাদেব। হ্যালো অসুর কাকু, তুমি কোথায়? আসার সময় একটু নেল পালিশটা নিয়ে আসবে তো, আমার হাতের নেল পালিশটা না চটে গেছে। হর মহাদেব। হর মহাদেব। ওগো, ওষুধটা বোধহয় ঘুমিয়ে পড়েছে। তুমি একটু রম্ভাকে বলো না ওর ঘুমটা ভাঙাতে। হর মহাদেব। বন্ধু ভেঙ্গি হর মহাদেব। রম্বা রম্বাকে ফোন লাগা। হর মহাদেব। আমার দুর্গা কেন ফোন করলো? দেখি। হ্যালো দুর্গা। রম্ভা। হ্যাঁ বলো। অসুরকে একটু ঘুম থেকে তোলো না। অসুর ভাগারটা বোধহয় আবার ঘুমিয়ে পড়েছে। কি? আবার ওই কুম্ভকর্ণ অসুরটাকে আমাকে ঘুম ভাগাতে হবে? ধুর ধুর ধুর, ভালো লাগে না আমার আর। প্রতি বছর এই একই কাজ। মহলার সময় তো পেরিয়ে যাচ্ছে, একটু যাও যাও যাও। ঠিক আছে মা, যাচ্ছি। দেখি আবার ওই কুম্ভকর্ণটা ঘুম ভাঙে কিনা। এই হতভাগা অসুর, তোর জন্য আবার আমাকে স্বর্গে আসতে হলো। তোর কি ঘুম ভাঙে না? এ কি রে, এ তো সারা জীবন ধরে নাক ডেকে ঘুমিয়ে গেল। না না, এ তো নাক ডাকছে, তার মানে বেঁচে আছে। এই, ওঠ! কি ঘুম কি ঘুম। এই কুম্ভাসুর ওঠ রে, আমি আর নাচতে পারবো না। এখন মাত্র মহাদেবই আমাকে রক্ষা করতে পারবে। হে মহাদেব, রক্ষা করো। কেন আমাকে স্মরণ করলি? দেখো না মহাদেব, এই অসুরের তো ঘুমই ভাঙছে না। আমি আর নাচতে পারবো না, আমি তো হাঁপিয়ে গেছি। পারবি রে মা, পারবি। এই শক্তি একমাত্র তোর মধ্যেই আছে। এইভাবে ঘুম ভাঙবে না এর। এর নতুন আধুনিক ডিজে গানে ঘুম ভাঙাতে হবে। কি? ডিজে গান? সে তো আমি পারি না। আমি তো শুধু কত্থক আর ভরতনাট্যমই পারি। পারতেই হবে তোকে, আমি তোকে সাহায্য করছি। পাগল দিয়া মিলাইছ মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এই তো অসুর জেগে গেছে। এবছরের মতন অসুরকে বধ করবে মা দুর্গা। আমার বউ আমাকে আর কিচ্ছু বলবে না। এবার আমার ক্যাশ দাও। ওকে ঘুম ভাঙিয়ে দিয়েছি, এবার চুপচাপ টাকা দাও। আমার কাছে টাকা কোথায়? আমার কাছে কোনো টাকা নেই তো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তার টাকা নিয়ে যখন আবার আমি ওকে নাচিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমার সংসার ভেঙে যাবে। আমি এক্ষুনি কার্তিককে বলছি তোর ফোন পেতে 10,000 টাকা পাঠিয়ে দেবে। আমাদের কৈলাসে তো ফোন পে নেই, তুই মরতে চ, তোকে 10,000 টাকা ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার কাছে কার্তিকের নাম্বার আছে, আমি ওকে ফোন করে নিচ্ছি। হ্যালো কাতু, তুমি না আমাকে 10,000 টাকা পেমেন্ট করে দাও ফোন পেতে। চ সুর চ, তুই আমার সঙ্গে চ। সারা বছর এতেই আবার শান্তি, তুই বধ হবি তারপর আবার শান্তি। আমারও 10,000 টাকা লাগবে। প্রত্যেকবার আমি মার খাবো, আরো টাকা নিয়ে চলে যাবে। আমাকেও 10,000 টাকা দিতে হবে, নইলে আমি মরতে যাবো না। চ চ চ বাবা চ, তোরও ঠিক ব্যবস্থা করে দেবো, তোরও হয়ে যাবে সবকিছু। ঠিক আছে। এই অসুর, এত দেরি করে এলি? ঠিক কখন থেকে আমি বসে আছি যুদ্ধ করব বলে? আয় আয় আয়, প্রত্যেক বছর আমায় মারিস। ভাল লাগে তোর প্রত্যেক বছর আমায় মারতে। হ্যাঁ হয়েছে হয়েছে, চল যুদ্ধ শুরু কর। চ। আমার ফোন আসছে। হ্যালো, হ্যাঁ আমি তো যুদ্ধক্ষেত্রেই আছি, যুদ্ধ তো শুরু হয়ে গেছে।
তোকে শেয়ার করে দিয়েছি হোয়াটসঅ্যাপে। হ্যাঁ ঠিক আছে। বলো। হ্যাঁ নে চল। আমার আরেকটা ফোন আসছে। আমি এরকম করে খেলবো না, প্রত্যেকবার তোর বোন আসে, আমি এরকম করে যুদ্ধ করবো না, আমি চলে গেলাম। এই রাগ করবি বাবা। আরে বোঝ বাবা, সংসার টংসার আছে, একটু বোঝ ফোনটা। আচ্ছা ধরছি না বাবা। বাবা যুদ্ধ কর। সংসার টংসার তোর করলি না, বুঝবি কি করে সংসারের জ্বালা। নে এখন যুদ্ধ কর। তুই কতবার করে বললাম একটা মেয়েটে দেখ, সুন্দরী মেয়ে পেলে তো বিয়েটা করতে পারি। আরে বাবা তুই দুয়ারে গার্লফ্রেন্ডের ফর্ম ফিল আপ করিসনি? আমার ছেলে তো করে দিয়েছে। ও তো এই বছরই গার্লফ্রেন্ড পেয়ে যাবে, তুইও করে দে। কার্তিকের কথা বলছিস? হ্যাঁ। ওর জন্য তো আমি মেয়ে দেখেছি। তুই মেয়ে দেখেছিস মানে? আমি ওসব তোদের গোত্রের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো না। গোত্র নিয়ে কথা বলবি না। বেশ করব। অসুরকে অসুর বলবে না। অসুর বলা মানে আজকে আমি তোকে বধ করবো। দে তুই শুনবে। তুই আজকে গাছ মাজিসনি? তা মাজবি কি করে? সকাল 10টার সময় ঘুম থেকে উঠলে দাঁতটা মাজবি কখন? প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বলতো কতদিন দাঁতটা মাজিসনি? কেন 4 দিন আগেই তো মাজলাম। কি নোংরা রে তুই। এই আমার মেয়ে যে তোকে নেল পলিশটা আনতে বলেছিল, এনেছিস? না ভুলে গেছি। ভুলে গেছিস? কিপটে। তুই অনেক সময় নষ্ট করছিস, আমি আর যুদ্ধ করবো না, আমি চলে গেলাম। এই যাস না বাবা, যুদ্ধ করে যা বাবা, যাস না। আমি বেশ ঘুমাচ্ছিলাম। এই যুদ্ধ করবি না মানে? বলি মরতে আমার একটা প্রেস্টিজ আছে তো নাকি? এসছিস নে শুরু কর। এক মিনিট দাঁড়া। প্রত্যেকবার তোর কাছে হেরে যাই, এবার তার জন্য আমি ডিজিটাল অস্ত্র নিয়ে। এবার কিন্তু তুই দেরি করছিস। আর থাম তো। জ্বলছে না কেন? কিনেছিস? কেন মনে নেই? আগেরবার মেলা থেকে 50 টাকা দিয়ে কিনে আনলাম। সস্তায় অস্ত্র কিনলে কি আর জ্বলে? এইভাবে অন করবি না বলে দিচ্ছি। এইবার আমি তোকে মারবই, আমি তোকে মেরেই ছাড়বো। এই দাঁড়া। আমার মেকআপটা ঠিক আছে? তোকে মারার পর ছবি উঠবে না অনেক? আরে তো থাম না, শুরু কর। বড্ড ন্যাকামি করছিস, আমার বিশাল খিদে পেয়েছে, সে কখন থেকে একটা পাউরুটি খেয়ে আছি। আচ্ছা ঠিক আছে। ওই তো আমার ছেলে মেয়েরাও আসছে, চল তোকে বধ করছি। রেডি হ। সাকসেসফুল। কেমন মারলাম বল? তুমি এরকম করতে পারলে মা? আমাদের নাটকগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।